সকালে 2-2.5 ঘন্টা জার্নি করে প্রচণ্ড ক্লান্ত ছিলাম। তো হোটেলে ঢুকে একটু ফ্রেশ হলাম, হালকা খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন বিকালবেলা একটু বেরোলাম। তোমাদের লোকাল এরিয়াটা ঘুরে দেখাবো। এই দেখো অনেক হোটেল আছে চারপাশে। এই জায়গাটা মোটামুটি মার্কেটের মধ্যেই, বিভিন্ন রকম দোকান হোটেল এগুলোই রয়েছে। তো আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটাও বাইরে থেকে তোমাদের দেখাবো। এই একটা হোটেল, গোল্ডেন পার্ক দ্য চেন্নাই সিল্কস, এরকম কাপড়ের দোকান। এর সাথেই গায়ে লাগানো একটা সোনার দোকান। এর চারপাশে রয়েছে হোটেল। এটা একটা খাবার দোকান, রেহমান বিরিয়ানি। এই হোটেলটা আমরা আছি। সুন্দর ওয়েল ডেকোরেটেড রুম, তোমাদের রুমের রিভিউ আগে দিয়েছি। এটাই আমরা আছি। এই সাইডে সবই হোটেল মোটামুটি। এখানে বিভিন্ন ধরনের বিরিয়ানি পাওয়া যায়, অনেক বিরিয়ানির দোকান, মানে ধোসা আর বিরিয়ানি, ধোসা ইডলি সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো, তার সাথে বিরিয়ানি লোকে কিন্তু সমান তালে খায়। এই জায়গাটা বড় বিরিয়ানির দোকান। দেখো আমরা এসেছি এই দিক থেকে, এইটা চারমাথার মোড় একটা। আমাদের হোটেলটা রয়েছে এই সাইড, এই রাস্তা দিয়ে আমি এলাম। তো এখন এই দিকটা একটু ঘুরে দেখাই তোমার, বিকালবেলার মার্কেট এখানকার। এখান থেকে বোধহয় খুব সম্ভবত জামা কাপড়ের মার্কেট শুরু হচ্ছে। ক্যামেরা है ये ক্যামেরা। এই দেখো ফুচকাও পাওয়া যায় এখানে, ইডলি সামোসা ফুচকা। এই ফুচকার চাটনি হচ্ছে, দই বড়া ফুচকার চাটনি হচ্ছে। ये क्या है? गाजर का हलवा। আচ্ছা আচ্ছা, পাপড়ি চাট হচ্ছে এখানে। এই সাইডের মার্কেটটা টোটালটা হার্ডওয়্যারের উপর। হার্ডওয়্যারের জিনিসপত্র, বাথরুমের ফিটিংস এইসব আছে এই সেকশনটা। পরপর আমার ডান দিকে যে দোকানগুলো সব হার্ডওয়্যার্সের দোকান। এই দেখো মশলার মার্কেট, মুদিখানা মশলার মার্কেট। এখানের এই সিস্টেমটা খুব ভালো, একদম জোন ওয়াইজ ভাগ করা আছে সব কিছু, সব মশলার মাল। যে গলিটা, এই গলির মধ্যে দিয়ে সব হোলসেলার মার্কেট এগুলো। আর এই রাস্তার আশেপাশে যত আছে এগুলো সব গভর্নমেন্ট শপ। नंबर 1 रेडीमेड शोरूम्स है। ओम मुर्गा साड़ीज, ओम मुर्गा साड़ीज, ओम मुर्गा साड़ीज, AK अहमद अनको, काबा, अच्छा, नाचियार्स। अच्छा, राजलक्ष्मी कहाँ पे है? राजलक्ष्मी साड़ी का दुकान? I don't know Rajlakshmi. अच्छा, this one is a very popular in Madurai. अच्छा, garments. अच्छा, पाइकारी मार्केट। মাঝে মাঝে কিছু বড় দোকানও আছে। এখানকার আরেকটা বড় শাড়ির দোকান, রাজমহল। ভিতর থেকে দেখানো যাবে না, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। দেখো অনেক বড় স্টোর, এখান থেকেই দেখাচ্ছি। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ না অবশ্যই। তো রাস্তার উপরেই একদম রাজমহল।
ফিরে যাই হোটেলে, গিয়ে গল্প গুজব করি সবাই মিলে, তারপর খেয়ে দিয়ে তাড়াতাড়ি শোবো, কারণ কালকে সকালবেলা তোমাদের তো আবার একটা বিখ্যাত জিনিস এখানকার দেখাতে হবে। তো হোটেলে গিয়ে খেয়ে দিয়ে শুই, তারপর কালকের ভিডিওটা থাকবে। আছি মন্দিরের শহর মাদুরাইতে। মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দির। সকালে উঠে হালকা ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি মীনাক্ষী মন্দিরের দিকে। সকালে উঠে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এরপরে যত বেলা বাড়বে গরমও বাড়বে, ভিড়ও তত বাড়বে। তো চেষ্টা করছি সকাল সকাল মীনাক্ষী মন্দির ঘুরে দেখতে, কিন্তু মীনাক্ষী মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। বাইরে থেকে যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখান থেকে মীনাক্ষী মন্দির যাব অটো করে। আমার হোটেল থেকে মীনাক্ষী মন্দিরের দূরত্ব 700 থেকে 750 মিটার। ভারতের উচ্চতম মন্দিরের মধ্যে একটি এই মীনাক্ষী মন্দির। পুরাণে কথিত আছে এই মীনাক্ষী মন্দিরেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল, তাই জন্যই বিখ্যাত এই মীনাক্ষী মন্দির। মন্দিরের ভিতরে জুতো রাখার জায়গা আছে। দেখো এখানে মোবাইল ক্যামেরা, ব্যাগ সব কিছু কিন্তু খুব রেস্ট্রিক্টেড। তো এই মন্দিরের ভিতরে কাজ চলছে, মন্দিরের পুঙ্খানুপুঙ্খ তোমাদের দেখাবো। এই মন্দিরের ভিতরেই কিন্তু লকার রুম আছে। এছাড়াও আশেপাশের যে দোকান, সেই দোকানেও জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। আমরা সেখানে জুতো, ব্যাগ সব রেখে যাচ্ছি। মন্দিরের বাইরে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে। এবার দেখে নাও, এই মন্দিরের ভিতর কিন্তু সব কিছুর রেস্ট্রিকশান। এই দেখো, আমাদের দেখাই, মোবাইল থেকে শুরু করে টর্চ, ল্যাপটপ, ইলেকট্রনিক কোনো গেজেটস, পান, গুটখা, ছোট জামা কাপড় সব কিছুর ওপর কিন্তু একটা রেস্ট্রিকশান রয়েছে। এইখান দিয়ে সোজা লাইন, দেখো দেখতে পাচ্ছ ওয়ে টু দর্শন। এই হচ্ছে মন্দির খোলা এবং বন্ধের সময়। সকালবেলা 6টা 30 থেকে 7টা 30, 10টা 30 থেকে 11টা 30। দুপুরবেলা 12টার সময় মন্দির বন্ধ হয়। সন্ধেবেলা আবার বিকালবেলা আর কি 4টে 30 থেকে 5টা 30, 7টা 30 থেকে 8টা 30 এবং রাত্রি 9টা 30-এ মন্দির বন্ধ হয়। এই সামনেই রয়েছে পুজোর যা জিনিসপত্র সেগুলোর ব্যবস্থা। আমি বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নয়। এই দেখো, মন্দিরের মূল ফটক, তার সামনেই পুলিশের চেকিং। মন্দিরের উত্তর দিকের প্রান্তে আমরা রয়েছি। মন্দিরের ভিতরে দুরকম টিকিট থাকে, 50 টাকা এবং 100 টাকা। বেসিক্যালি মন্দিরে দুটো পার্ট রয়েছে, একটা রয়েছে মহালক্ষ্মীর মন্দির আর একটা রয়েছে ভগবান শিবের মন্দির। দুটোর জন্য টিকিট কাটলে 100 টাকা, আর যদি একটা একটা করে কাটো তাহলে পার পার্সন 50 টাকা। তো আমরা একবারে দুটো টিকিটই কেটেছিলাম, তো 100 টাকা করে আমাদের পড়েছিল। লাইন দিতে হয়েছিল মহালক্ষ্মী মন্দিরের জন্য, মানে মীনাক্ষী টেম্পল যেটা মেইন, সেই মীনাক্ষী টেম্পলে আমাদের লাইন দিতে হয়েছিল 8 ঘন্টা মতো, 8 ঘন্টা 45 মিনিট। এবার তোমাদের মনে হতেই পারে যে 8 ঘন্টা 45 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকলাম কি করে। সত্যি বলছি, বিশ্বাস করো, একটা মুহূর্ত মনে হয়নি যে বোর হচ্ছি, কারণ মন্দিরের ভিতরে এত সুন্দর স্থাপত্যকলা, এইটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুবই দুষ্কর। পাথর কেটে কত সুন্দর মন্দির তৈরি করা যায়, এবং ভিতরে বিভিন্ন পেইন্টিং, যারা নিজের চোখে না দেখবে তারা বিশ্বাস করতে পারবে না। তোমাদের আগেই বলেছিলাম যে এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। বিয়েতে নাকি স্বর্গের সমস্ত দেবদেবী নিমন্ত্রিত ছিলেন এবং মর্তের সকলে নিমন্ত্রিত ছিলেন।
যত দেবদেবী এখানে নিমন্ত্রিত ছিলেন প্রত্যেকের পেইন্টিং এবং তার সাথে তাদের পাথরের মূর্তি দেয়াল খোদাই করে টোটালটাই কিন্তু এখানে করা রয়েছে। আর মাঝে মাঝে জলের ব্যবস্থা, লাইনের মাঝে ফ্যান দেওয়া আছে, সুন্দর, মানে যেরকমভাবে লাইন করা আছে সেই লাইন অনুযায়ী গেলে খুব তাড়াতাড়ি মন্দির দেখে বেরিয়ে আসতে পারবে।